সবাইকে আমন্ত্রণ ফিল্ম রানে। আমরা আজকে আলোচনা করব যে প্রবাসী ফুটবলাররা বাংলাদেশে এসেছিল ট্রায়াল দিতে, সেই বিষয় নিয়ে আসলে 52 জন প্রবাসী ফুটবলারদের নিয়ে গতকালকে আসলে বাফুফে ব্রিফ করেছে। সেই ব্রিফের সবশেষ আপডেটটা আপনাদেরকে জানাবো। এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলবেন সিনিয়র রিপোর্টার সুখন সরকার। বাংলাদেশে 52 জন ফুটবলার এসেছিলেন ট্রায়াল দিতে। হামজা চৌধুরীর অনুপ্রেরণায় আসলে তারা নিজ খরচে বাংলাদেশে ট্রায়াল দিতে এসেছিলেন। কিন্তু গতকালকে বাফুফে যে প্রেস মিট করেছে এবং এই ফুটবলারদের সবশেষ আপডেট জানিয়েছে, তারা এখনই জাতীয় দলে খেলার মতো কোনো ফুটবলার পায়নি। আপনার কাছে কি মনে হয়, এটা কি কোনো সিন্ডিকেট নাকি হচ্ছে আসলেই পায়নি? এবং আপনি ম্যাচটি দেখেছেন, মাঠে বসেই ম্যাচটি দেখেছেন, আসলে সেই ম্যাচটা সম্পর্কে আপনি কি বলবেন? ইমরান, একটা জিনিস দেখেন, আমরা কিন্তু দীর্ঘদিন হলো বাংলাদেশের ফুটবলটা কিন্তু ধুঁকছিল এবং হামজা চৌধুরী আসার পরে কিন্তু নতুন একটা প্রাণ পেয়েছে এবং আহ, সেই কারণেই বাংলাদেশের মানুষের যে ফুটবল উন্মাদনা সেটা কিন্তু আমরা দেখেছি। আপনার আমার সাংবাদিকতার বয়স অনেক, আমরা কিন্তু ফুটবলের এত ক্রেজ দেখি নাই এবং সেই ক্রেজটা আমরা দেখতে পেলাম এবছর হামজা চৌধুরী যখন এশিয়ান কাপের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে খেললো এবং দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে খেলা, যদিও সিঙ্গাপুরের বিপক্ষে আমরা জিততে পারি নাই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে হামজা চৌধুরী, তাকে দেখে পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছে তারা কিন্তু আসলে ফুটবলার হতে চাওয়ার আগ্রহ, অর্থাৎ বাংলাদেশ দলে খেলার যে আগ্রহ, সেই আগ্রহ থেকে কিন্তু ট্রায়াল দিতে এসেছিল এবং বাফুফেও সেই ট্রায়ালটা নিয়েছে এবং সেখানে কিন্তু অনেক কোচ ছিল, বেশ বেশ কয়েকটি ক্লাবের কোচ ছিল, বাফুফের কোচ ছিল, টেকনিক্যাল লোকজন ছিল এবং যারা ছিলেন তারা ফুটবলটাকে যথেষ্ট ভালো বোঝেন এবং ফুটবল নিয়ে তাদের যথেষ্ট জ্ঞান আছে। কিন্তু আমি তাদের বক্তব্যে কিন্তু হতাশ হয়েছি। প্রথম বার হতাশ হয়েছি যখন বাফুফেরই একজন সদস্য বলছিলেন যে এদের ফিটনেসের সমস্যা আছে এবং তিনি কিন্তু বড় মাপের ফুটবলার ছিলেন এক সময়। তো ওই কথাটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে এটিকে আসলে কোন দিকে প্রবাহিত করা হচ্ছে এটা আসলে আমরা জানি না বা বুঝতে পারছিলাম না। পরের বার কিন্তু আমরা প্রেস মিটে শুনলাম যে এখন পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার মতো প্লেয়ার পায় নাই। বাফুফে নিশ্চিত রেডি প্লেয়ার পাবে না, তাদেরকে রেডি করতে হবে। অর্থাৎ তারা যে শেপে আছে, অর্থাৎ 52 জন যে প্লেয়ার এসছে বাংলাদেশে ট্রায়াল দিতে, তাদের মধ্যে কমপক্ষে 10 জন প্লেয়ার আপনি পাবেন যাদেরকে এখন জাতীয় দলে খেলাতে না পারলেও আগামী 2 বছর পর বা আগামী 3 বছর পর বা আগামী 4 বছর পর আপনি ন্যাশনাল টিমে খেলাতে পারবেন। এবং সেখানে আরেকটা কজ দেখানো হয়েছে যে দেশি ফুটবলাররা যেন বঞ্চিত না হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেশি বিদেশি এখানে আসলো কোত্থেকে, দেশি বিদেশির যে পার্থক্যটা তৈরি করা হচ্ছে, এই এই জিনিসটা কিন্তু এখানে আসার কথাই না। কারণ হচ্ছে যে যারা ট্রায়াল দিতে আসছে ওরাও বাংলাদেশি, ওরাও বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, ওদের বাসাও বাংলাদেশে, ওদের গ্রামের বাড়িও বাংলাদেশে, কিন্তু ওরা দূরে থাকে। সেই এক্সাম্পল ধরেন, আমি ঢাকায় থাকি, ঢাকায় কাজ করি, ঢাকায় পড়াশোনা করেছি। এখন আমি যদি আমার গ্রামে যাই, আমার গ্রাম কি আমাকে অস্বীকার করবে? কখনোই অস্বীকার করবে না। সো এই জিনিসটা আনা উচিত না। এটাতে কি হয়, যারা আগ্রহ প্রকাশ করছে প্রবাসী ফুটবলার বা বাংলাদেশের বংশোদ্ভূত ফুটবলার, তাদের মানসিক ভারসাম্য নষ্ট হয় এবং তারা মানসিকভাবে ভেঙে পড়ে যে তার বাংলাদেশের লোকজন বা বাংলাদেশের কোচরা বা বাংলাদেশের ফুটবল ফেডারেশন তাদেরকে আসলে কি বলে, বাংলাদেশি হিসেবেই গ্রহণ করতে পারছে না। সো এটা একটা বড় কারণ হতে পারে, তাদের মানসিক ভাবে তারা ভেঙে পড়তে পারে, প্যারেন্টসরাও আগ্রহ হারিয়ে ফেলতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে কমপক্ষে 10 থেকে 12 জন ফুটবলার আছে যাদেরকে আমরা পাইপলাইনে রেখে আন্ডার 17, আন্ডার 15, আন্ডার 12 বা আন্ডার 19 বা আন্ডার 23 আমরা খেলাইতে পারি। এবং আমার কাছে মনে হয় যে কি বলেছিলেন সাইফুল বারী টিটুর, মোস্ট প্রবাবলি তিনি বলেছিলেন যে আন্ডার 19-এর সেরকম কোনো প্লেয়ার পাওয়া যায় না, বাট আন্ডার 23-তেও তো তাদেরকে ট্রাই করা যায় বা চেষ্টা করা যায়। সো আমার কাছে মনে হয় যে প্লেয়ার পাওয়া যায় না এই ন্যাশনাল টিমের জন্য, এটা আসলে কোনো রকম কোনো যুক্তি হতে পারে না। হ্যাঁ, এটা হইতে পারে যে আপনি এই মুহূর্তে ন্যাশনাল টিমে খেলাতে পারবেন না, বাট এই প্লেয়ারটাকে আপনারা তৈরি করবেন কি করবেন না, তৈরি করতে পারবেন কি পারবেন না, সেই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে। এবং বাফুফের উচিত এই প্লেয়ারদের মধ্য থেকে কমপক্ষে 10 জনকে বাছাই করে তাদের কমিউনিকেশনের মধ্যে রাখা উচিত, যে এই 10 জনকে আমরা বিভিন্ন সময় আন্ডার এজ লেভেলের যে দলগুলোতে সেগুলোতে খেলাবে। এবং আমাদের সামনে কিন্তু এশিয়ান গেমসের বাছাই, এশিয়ান কাপের বাছাই পর্ব আছে,
যেটা মেয়েরা আজকে জিতলো এবং এশিয়ান কাপে খেললো, সেই বাছাই পর্বে কিন্তু তারা এই সমস্ত প্লেয়ারদেরকে কাজে লাগাতে পারে। আমার কাছে, আমি যদিও ফুটবলার না, তারপরে আমার কাছে দেখে মনে হয় নাই যে এদের দিয়ে কাজ হবে না। কারণ হয়েছে যে বাংলাদেশে ফুটবল যারা খেলে তাদের গ্রোন আপের সাথে ফরেন বা দেশের বাইরে থেকে যারা আসছে তাদের গ্রোন আপের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, তাদের ফুড হ্যাবিটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। অর্থাৎ একটা ফুটবলার হইতে গেলে ছোটবেলা থেকে 4 বছর 5 বছর বয়স থেকে যে জিনিসগুলো করতে হয়, ওই যে প্রবাসী আসছে, বাংলাদেশি বংশোদ্ভূত আসছেন, তারা কিন্তু ওই প্রসেসের মধ্যেই আছে। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এই প্রসেসটা মেনটেন করা হয় না। সো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে বাফুফের খুব ভালোভাবে নজর দেওয়া উচিত, আর পার্থক্য করা উচিত না কে বাংলাদেশি বংশোদ্ভূত এবং কে বাংলাদেশি বংশোদ্ভূত না, এবং কে লোকাল প্লেয়ার কে লোকাল প্লেয়ার না। একজন মানুষ যখন বাংলাদেশের পাসপোর্ট ধারী হয় এবং বাংলাদেশের কোনো গ্রামে তার দাদার বাড়ি, নানার বাড়ি বা হচ্ছে বাবার বাড়ি হয়, বা সে যদি বাংলাদেশের নাগরিক হয়, সে বিদেশে থাকুক আর মঙ্গল গ্রহে থাকুক, সে বাংলাদেশের নাগরিক। তাকে আপনি ফরেন বলতে পারবেন না, সে লোকাল। সেও যেমন লোকাল, আমার ফুটবল একাডেমিতে যে প্র্যাকটিস করে সেও লোকাল। সো এই পার্থক্যটা কইরেন না, কারণ এই পার্থক্যটা করলে ফুটবলের ক্ষতি হবে। সুখন আসলে আমরা দেখছিলাম বাফুফের যে টেকনিক্যাল কমিটির সাইফুল বারী টিটুর কথা আপনি বলছিলেন, সাইফুল বারী টিটুকে প্রশ্ন করা হয়েছিল সংবাদ সম্মেলনে আসলে যে আপনি এখান থেকে আসলে আপনার দেখা মতে, আপনি যেহেতু আপনি একজন সাবেক ফুটবলার, আপনি উচ্চমানের একজন কোচ, টেকনিক্যাল বিষয়গুলো আপনি দেখেন, টেকনিক্যাল বিষয়গুলো আপনি বুঝেন, তো এইখান থেকে আসলে আপনি ম্যাচ দেখে কতটুকু বুঝেছেন? তিনি টেকনিক্যালি আসলে বিষয়গুলো এড়িয়ে গিয়েছেন, আসলে তিনি বলছেন যে আসলে ভিডিও করা হয়েছে এবং ভিডিওর মাধ্যমে তিনি যাচাই বাছাই করবেন। আপনাকে যদি একটু একটা জিনিস বলি, আপনি যদি দীর্ঘদিন যাবৎ রিপোর্টিং করছেন এবং আপনি খুব ভালো করেই জানেন যে এখন পর্যন্ত বাফুফেতে কিন্তু সাবেক যে অধিনায়কগুলো আছেন তাদের কোনো কিন্তু লিস্ট আমরা এখন পর্যন্ত তাদের কাছে চাইলে আমরা ঠিক মতো পাই না, আসলে কারা কারা বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। সেক্ষেত্রে আসলে প্রবাসী ফুটবলারদের আসলে কিভাবে ডাটাবেসটা তৈরি করবে, কারণ সাবেক অধিনায়কদেরই আসলে ডাটাবেস এখন পর্যন্ত তৈরি হয়নি, এটা আপনি কিভাবে বলবেন? এবার আপনি ভালো প্রশ্ন তুলেছেন যে ডাটাবেস তৈরি হয়নি, তবে আমরা একটা পরিবর্তন কিন্তু দেখছি, ফুটবলের যে পরিবর্তন সেটা দেখছি, এবং সেটা মিডিয়াতেও কিন্তু লেগেছে। কারণ আপনি দেখেন, আপনি একসময় ফেসবুকে বা যে বাফুফের ফেসবুক পেজ থেকে শুরু করে অন্যান্য মাধ্যম যেগুলো ছিল সেগুলোতে কিন্তু ফুটবলের আপডেট পাইতেন না, বাট এখন আমরা কিন্তু সেটা পাই এবং সেটার কোয়ালিটি কিন্তু ভালো। সো এই সেক্টরটাকে আগানোর চেষ্টা করা হচ্ছে লাস্ট 6 মাস হলো, যেটা দেখছি। হয়তোবা ডাটাবেস তৈরি হয়ে যাবে, এবং প্রবাসী ফুটবলারদের ডাটাবেস তারা তৈরি করতে পারবে কিনা সেটা জানি না, বা সেটা নিয়ে মন্তব্য করাটা কতটুকু ঠিক হবে জানি না। তবে আমার কাছে মনে হয় যে তাদের উপর ভরসা রাখতে হবে, ফেডারেশনের উপর ভরসা রাখতে হবে, যে ফেডারেশন চেষ্টা যেহেতু চালাচ্ছে সেহেতু ডাটাবেসটা হয়তো তৈরি করবে, এবং তার মধ্যে থেকে 8-10 জন, 5-6 জন বা 4-5 জন প্লেয়ারকে তারা ট্রাই করবে। এবং সবচেয়ে বড় কথা কি, প্র্যাকটিস ম্যাচ খেলা, প্র্যাকটিস করা আর মূল ম্যাচ খেলার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। সো আপনি কিন্তু ট্রাই করতে পারেন। ফাহমিদুলের কথা নিশ্চিত মনে আছে, ফাহমিদুলকে কিন্তু সাইলেন্টলি টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ফাহমিদুল দলে আসার পরে কিন্তু বোঝা গেছে যে তার স্কিল এবং ক্যাপাবিলিটি কেমন, এবং সে দেশের জন্য কতটা করতে পারে। আই ফিল যে শুধু বাংলাদেশের প্রবাসী ফুটবলারদের জন্যই না, ডাটাবেসটা তৈরি করা হবে হোল বাংলাদেশে যারা যারা এজ লেভেলে ভালো প্লেয়ার আছে তাদের প্রত্যেকজনের নাম থাকবে, পরিচয় থাকবে, এবং প্রয়োজন অনুযায়ী যেন বাফুফে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, সেই জন্য বাফুফের প্রস্তুত থাকা উচিত। এবং সবচেয়ে বড় কথা যে আমরা প্রতি বছরই দেখি অনেক ট্রায়াল হয়, অনেক কিছু হয়, ক্রীড়া পরিষদও অনেক ট্রায়াল করে, 20 জন 22 জন ফুটবলার বাছাই করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় তাদেরকে আমরা খুঁজে পাই না। সো এই ডাটাবেসটা যদি বাফুফে করতে পারে তাহলে হয়তো বা তাদের থেকেও এর চেয়ে ভালো ভালো ট্যালেন্ট আমরা খুঁজে পাবো। তো শেষ পর্যন্ত কি মনে হচ্ছে, এরা কি হারিয়ে যাবে কালের বিবর্তনে, নাকি এরা আসলে বাংলাদেশের পরবর্তী নেতৃত্ব দেবে এখান থেকে গুটি কয়েক 4-5 জন কিংবা 6-7 জন? কারণ আমরা দেখেছি সব জায়গায় আসলে তাদের নিয়ে আলোচনা হচ্ছে, কি মনে হচ্ছে আপনার কাছে? না, আমার কাছে মনে হয় যে যদি পজিটিভ ওয়েতে চিন্তা করে বাফুফে, এখান থেকে বেশ কয়েকজন প্লেয়ার বের করে আনা উচিত, মানে বানা সম্ভব। এবং বাফুফে চাইলে পারে তাদেরকে আলাদা ক্যাম্পের ব্যবস্থা করতে পারে, এবং সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে এখানে হচ্ছে ক্লাব যারা আছে, ক্লাব ফুটবল যারা চালায়, এবং আমাদের বিপিএল যে হয়, ফেডারেশন কাপ হয়, সব জায়গায় এইখানে বড় ভূমিকা পালন করতে হবে। এইসব প্লেয়ারদেরকে যদি ক্লাবগুলো এনে তাদের ক্লাবে খেলায়,
বা তাদেরকে যদি সুযোগ তৈরি করে দেয়, তাহলে হয়তো বা এই প্লেয়ারগুলো হারায় যাবে না।